নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়ন। এই ইউনিয়নের চরবগুলা গ্রামের হাজারো মানুষের কাছে ঘূর্ণিঝড় মানে এক বুক চাপা আতঙ্ক। এই আতঙ্কের মূল কারণ নিরাপদ আশ্রয়ের অভাব। ঝড় বন্যার সময় এই গ্রামের একমাত্র ভরসা একটি জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়। এখন বন্যা টন্যা হইলে সবাই এখানে উঠে। এখন যেভাবে ঝুঁকিপূর্ণ যদি ভাঙ্গেশ্বরী হয় মানুষ বন্যালে আশ্রয় এখানে। আমরা স্কুল ছাড়া আমাদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। যে অবস্থাটা স্কুলটা আপনার ফাড়ি রয়েছে, এখন মনে টালাডুলা মারি দিচ্ছে, অনেক ছাত্ররা এখানে ঢুকতে পারে না, কেন বয়ম খার আছে, ভাঙ্গি হইতে পারে। হাতিয়া নিউ, সারা দেশের কথা সব সময়। নদীর তীরবর্তী বেড়িবাঁধের কূলে দাঁড়িয়ে থাকা এই ভবনটি কেবল একটি স্কুল নয়, দুর্যোগের সময় এটি জীবন বাঁচানোর একমাত্র আশ্রয়ের স্থল। কিন্তু ভবনটির করুণ দশা দেখে প্রশ্ন জাগে, এটি কি আসলেই নিরাপদ? বগুড়াতে বন্যা হইলে এই আশ্রয়কেন্দ্রটা এটা খুব ঝুঁকিপূর্ণ। এখন নদীও কাছে, নদীও ভাঙ্গি আসতেছে। এখন বন্যা টন্যা হইলে সবাই এখানে উঠে। এখন যেভাবে ঝুঁকিপূর্ণ যদি ভাঙ্গেশ্বরী হয় মানুষ বন্যালে আশ্রয় এখানে এখানে মানে মারা যাবে। আমরা সবাই এটাই দেখেন। হাতিয়ার মূল ভূখণ্ডে যখন নতুন নতুন ভবন গড়ে উঠেছে, তখন এই প্রত্যন্ত গ্রামের নিরাপদ আশ্রয় আজও অধরা। চরবগুলা গ্রামের বেড়িবাঁধের মানুষের জন্য একটি মজবুত সাইক্লোন সেন্টার এখন সময়ের দাবি। আপনারা আমাদের বন্যা হলে আমরা স্কুল ছাড়া আমাদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। যে অবস্থাটা স্কুলটা আপনার ফাড়ি রয়েছে, এখন মনে টালাডুলা মারি দিচ্ছে, অনেক ছাত্ররা এখানে ঢুকতে পারে না, কেন বয়ম খার আছে, ভাঙ্গি হইতে পারে। তো আমরা এখন বর্তমানে যারা এসপি কি করছে, বালা করছে, খারাপ করছে, সেটা জানার বিষয় নয়। সামনে যারা আছেন তারা আমাদেরকে এখানে কেন বর্তমানে নতুন করে একটা সাইকেল সেন্টার তৈরি করে দেন। দুর্যোগের মুখে দাঁড়িয়ে থাকা চরবগুলাবাসীর জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন, এটাই এখানকার মানুষের শেষ আশা। আমরা এই পরিস্থিতির পর্যবেক্ষণ করব এবং তাদের পাশে থাকব। ধন্যবাদ।